আলোচিত মহিষ ডোনাল্ড ট্রাম্পকে দেখতে ঈদের দ্বিতীয় দিনে জমজমাট চিড়িয়াখানা। সেই খবরাখবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদিয়া আফরোজ। সাদিয়া, আসলে এই যে আলোচিত মহিষটি যেটি বিক্রির উদ্দেশ্যে বাজার আনা হয় এবং পরবর্তীতে তার স্থান হয় চিড়িয়াখানা, এবং মানুষ এখন সেখানে গিয়েও দেখতে চাচ্ছেন সেই আলোচিত মহিষ ডোনাল্ড ট্রাম্পকে। আপনার কাছ থেকে, চিড়িয়াখানা আছেন নিশ্চয়ই, সেখান থেকে আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাইব। ঈদেই আমরা দেখেছি জাতীয় চিড়িয়াখানায় মানুষের বিশেষ করে দর্শনার্থীদের ভিড় থাকে, এবং এই যে ভিড় সেটি সকাল থেকে শুরু হয়েছে। বিশেষ করে আপনাকে জানাতে চাই যে সারা দেশে যে কোরবানির আগে আলোচিত যে সাদা মহিষ, যেটির নামকরণ করা হয়েছিল ডোনাল্ড ট্রাম্প। নির্মজাদার গোলমার্ক বক্স, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ, সেই মহিষটিকে ঘিরে উৎসাহ আমরা দেখতে পাচ্ছি জাতীয় চিড়িয়াখানা, এবং বলা যায় যে চিড়িয়াখানার ভিভিআইপি পশু এখন সেই সাদা মহিষটি, এবং এই পশুটিকে দেখার জন্যই বিশেষ করে বিভিন্ন জায়গা থেকে, ঢাকা এবং ঢাকার বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে দেখার জন্য। আজকে থেকেই গতকালও কিছুটা ভিড় ছিল বিকেলের দিকে, কিন্তু আজকে থেকে মূল ভিড় শুরু হয়েছে জাতীয় চিড়িয়াখানায় এই পশুটিকে ঘিরে। এছাড়া অন্যান্য পশুগুলোর দিকেও মানুষের নজর আছে, সেই পশুগুলো দেখছে মানুষ, কিন্তু এই পশুটিকে দেখার জন্য বিশেষ করে যেহেতু এত বেশি সংবাদ দেশে এবং দেশের বাইরে হয়েছে, সেই জায়গা থেকে মানুষের ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে যে এই পশুটিকে তারা নিজ চোখে দেখবেন, এবং সে কারণেই তারা এখানে আসছেন। এবং যেখানেই যাচ্ছি আসলে সবার মুখে একটাই নাম, যে এই সাদা মহিষটি তারা দেখতে চান, এবং দেখে তারা আসলে মিলিয়ে দেখতে চান আসলে নিজ চোখে যে কীভাবে, যেভাবে আসলে সংবাদে এসেছে সেরকমই দেখতে কিনা এই পশুটি। আমরা একটু সাধারণ মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, একটু কথাও বলতেও চাই, একটু কথা বলতে চাই আপনার সাথে। এই যে একটু আচ্ছা, একটু কথা বলতে চাই। এই যে মহিষটি দেখতে এসেছেন নিশ্চয়ই, নাকি আগ্রহ ছিল আগে থেকে, নাকি কেন দেখতে আসে এই মহিষটিকে? হ্যাঁ, অবশ্যই আগ্রহ ছিল, বাচ্চাদের নিয়ে আসছি, আমার মেয়েকে আসছি। মহিষটির প্রতি কি বাড়তি আগ্রহ আছে কিনা, হয় বা এরকম এই রঙের হয়, কখনো সেটা দেখা হয়? সাদা হয় বেসিক্যালি, বাট সাদা আমি কখনো দেখিনি। তুমি কি দেখেছো মহিষটা, দেখেছো এখনো নাকি? আচ্ছা, এই যে এখান থেকে এখানে গেলেই দেখতে পাবে। কেন এটা দেখতে এসছো, কেন মনে হলো যে এটা দেখা দরকার? এটা জীবন দেখিনি, এর জন্য। আচ্ছা, কখনো দেখা হয়নি এমন, তাই তো? আচ্ছা, থ্যাংক ইউ। আমরা শুনছিলাম আসলে সাধারণ মানুষের মাঝে যে উৎসাহ, সেটি হচ্ছে যে এই পশুটিকে ঘিরে তারা বলছেন যে এই ধরনের রঙের মহিষ কখনো দেখা যায় না। আমরা বিশেষ করে বলতে চাই যে জাতীয় চিড়িয়াখানায় মহিষ বা গরু, ষাঁড় এই ধরনের পশু তো কখনো আসে না, আমরা জানি। সেই জায়গা থেকে এই মহিষটিকে যেহেতু ভিন্ন রকম দেখতে, এবং গায়ের রং আলাদা, মাথায় কিছুটা চুল আছে, সেই জায়গা থেকে একটু আলাদা রঙের, আলাদা ঢঙের, এবং এটি একটি বলা যায় যে এক ধরনের বিরল মহিষ। সে জায়গা থেকে এই জাতের মহিষ যেহেতু দেখা যায় না, তাই মানুষের আগ্রহ আছে। আমরা চিড়িয়াখানার পরিচালকের সাথেও কথা বলেছিলাম, রফিকুল ইসলাম তালুকদার। তিনি বলছিলেন যে এই ধরনের মহিষ যেহেতু কম, সেই জায়গা থেকে এই মহিষটির মাধ্যমে যদি গবেষণার মধ্য দিয়ে আরও এই ধরনের জাত উৎপাদন করা যায়, এই জাতের আরও মহিষ উৎপাদন করা যায়, তাহলে হয়তোবা তারা উপকৃত হবেন। এবং এই ধরনের মহিষ উৎপাদনের তারা গবেষণার আহ্বান জানিয়েছেন, এবং তারা বলছেন যে এটিকে রক্ষণাবেক্ষণের জন্য বাড়তি ব্যবস্থা তারা নিয়েছেন, এবং বাড়তি সতর্কতার মধ্য দিয়ে এই মহিষটি যাতে কোনোভাবে কোনো দর্শনার্থীর মাধ্যমেও যাতে আক্রান্ত না হয় বা কোনোভাবে যাতে বিরক্ত না হয়, সেই ব্যবস্থাও তারা করবেন। এছাড়া আপনাকে জানাতে চাই যে জাতীয় চিড়িয়াখানায় সকাল থেকে যে উৎসুক মানুষের ভিড়, সেটি বেলা যত গড়াচ্ছে তত বাড়ছে, এবং এই বেলা গড়ানোর সাথে সাথে বিকেলের দিকে হয়তো বা বলা যায় যে বাড়তি চাপ, বিশেষ করে ঢল নামে, যখন আমরা যেহেতু বলতে পারি যে ঢল নামে, সেই জায়গা থেকে বিকেলের দিকে চাপটা অনেক বেশি হয়। এবং হাসপাতালের পরিচালকও সেটি বলছিলেন যে আজকে তারা আশা করছেন যে লাখখানেক মানুষের সমাগম ঘটবে, এবং সেই জায়গা থেকে বিকেলের চাপটার মধ্য দিয়ে সেই লাখখানেক মানুষের সমাগম ঘটবে, এবং আগামী দুদিনও সেই ধরনের দর্শনার্থীর প্রত্যাশা তারা করছেন।